নবম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 8.2 ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির এখানে প্রথমে আগে আমাদের যে তথ্যটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে চতুর্ভাগ, এবং চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলা অবস্থা, অর্থাৎ অবস্থা বলতে তারা পজিটিভ না নেগেটিভ, এই তথ্যগুলো আমাদের একটু জানতে হবে। দেখো তিনটা ছক আমরা এখানে একটু অঙ্কন করতেছি। চতুর্ভাগের পরস্পর দুটা লম্ব রেখা যে চারটা অংশে ভাগ করে, এটার প্রথমটা হবে, এটা প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ। এরপরে এই সাইডেটা হবে এটা দ্বিতীয়, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এখন ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, মানে সাইন কস, এইগুলার ক্ষেত্রে প্রথম যে চতুর্ভাগটা আছে, এই প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত এখানে পজিটিভ ধরা হয়, পজিটিভ হয়। সকল ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন, সাইন থিটা আর কোসেক, সাইনের বিপরীতকে কোসেক, এই দুটো পজিটিভ হয়। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটা, এইগুলা পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে সেক থিটা আর কস থিটা, মানে কস আর সেক থিটা, এই দুটো পজিটিভ। তাহলে এখানে এই দুটো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এই চতুর্ভাগে এগুলার মান নেগেটিভ, এই দুটার মান পজিটিভ আসবে, বাকিগুলো নেগেটিভ আসবে। মানে কিভাবে এটা, মানে কি বোঝাচ্ছে, মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এরকম ব্যাপার। মনে করো যে দ্বিতীয় চতুর্ভাগের এগুলার আমরা মান দেখতে যাচ্ছি, যে আসলে দ্বিতীয় চতুর্ভাগের এটা এই দুটাকে কেন পজিটিভ বলা হচ্ছে আর বাকিগুলোকে কেন নেগেটিভ বলা হচ্ছে, এটা আমরা একটু দেখবো। দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমরা এটা ত্রিভুজ আঁকাবো, একটু খেয়াল করো, শোনো। এই সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো কি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এইগুলো তৈরি হলো কিভাবে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত থেকে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, যেমন সাইন মানে সমকোণী ত্রিভুজের লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব আর অতিভুজ বাহুর অনুপাত হচ্ছে সাইন। এখন আমরা তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগের এই দুটো কেন পজিটিভ আর বাকিগুলো কেন নেগেটিভ, ওইটা আমরা একটু দেখতে যাচ্ছি। দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এটা হলো থিটা কোণ, এটা হচ্ছে সমকোণ। তাহলে এখানে এই ভূমিটাকে আমরা x ধরলাম, লম্বটাকে y ধরলাম, আর অতিভুজ এটাকে আমরা ধরলাম ব্যাসার্ধ r। এখন দেখো আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থায় এই দিকে কি হয়, ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, তারপরে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তাহলে এটা হবে পজিটিভ y, আর এখানে ঋণাত্মক দিকে হয় মাইনাস x হবে, আর হচ্ছে অতিভুজ হচ্ছে r। এখন এখানে দেখো এই ত্রিভুজের সাইন থিটার মান যদি আমরা এখানে লিখি, যে সাইন থিটা, এই ত্রিভুজের জন্য যদি আমরা সাইন থিটার মানটা লিখি কি হবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ না, তাহলে লম্ব কত আছে এখানে y ডিভাইডেড কত r। এরপর যদি কোসেক থিটা লিখি, কোসেক থিটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ হচ্ছে r, লম্ব হচ্ছে y। দেখো এখানে মাইনাস মান আসছে, আসেনি, কিন্তু আমরা যদি মূলগুলা বের করি, দেখো যদি cos থিটা বের করি, cos থিটা মানে হলো ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি হলো মাইনাস x ডিভাইডেড অতিভুজ r। এরপরে sec থিটা সমান অতিভুজ ডিভাইডেড ভূমি। tan থিটা কি হবে, tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি। cos থিটা সমান ভূমি ডিভাইডেড লম্ব। দেখো এইগুলার সবগুলার মানে কি আছে, এটাতে মাইনাস আছে, এটা মাইনাস 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 আছে না, দেখো এই চারটাতেই মাইনাস, আর এই দুটা কি বের হয়েছে প্লাস। এই জন্য এটা হচ্ছে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা দ্বিতীয় চতুর্ভাগে এই জন্য সাইন থিটা আর কোসেক থিটা কি হলো প্লাস বলা হচ্ছে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার মান আর কোসেক থিটার মানের পজিটিভ আসে, এই জন্য এরাও পজিটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এই দুজন পজিটিভ আসছে, আর বাকিগুলো কি আসছে এখানে নেগেটিভ। একই রকম ভাবে যদি আমরা এই ত্রিভুজটা এখানে না দাগায় যদি তৃতীয় চতুর্ভাগে দাগাতাম, এখানে দাগালে
যে ত্রিভুজটা হতো সেই ত্রিভুজ থেকে যদি আমরা বের করতাম এভাবে, তাহলে আমাদের tan থিটা আর cos থিটার মান কি বের হবে? প্লাস বের হবে, আর বাকিগুলো কি বের হবে? মাইনাস। ঠিক একই রকম ভাবে চতুর্ভাগেও যদি একটা এরকম একটা ত্রিভুজ দেখানো হয়, দেখে ওই ত্রিভুজের আলোকে যদি যেভাবে আমরা বের করি, তাহলে সেখানে sec থিটা আর cos থিটার মানে কি দেখবো? আমরা প্লাস দেখবো, আর বাকি সবগুলোতে কি দেখতে পাবো? মাইনাস। এই জন্য এই ঘরে এরা প্লাস, এরা প্লাস, এরা প্লাস, বুঝতে পারছো? আর এই প্রথম ঘরের সবার মানে প্লাস বের হবে, সবার মানে কি বের হবে? প্লাস বের হবে, বুঝতে পারছো? কি এটা আমাদের কিন্তু লাগবে, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই আকারে চক্র আকারে ধরা হয়। আর আমাদের এটাতে এখানে দেখো উপরের দিকে সাইন আর কোসেক, দেখো প্রত্যেকটা জিনিস দুইটা ঘরের পজিটিভ। এই সাইন কোসেক এখানেও পজিটিভ, এখানে তো সব পজিটিভ, তাহলে এর ঘর হচ্ছে দুইটা, এটা আর এটা। ট্যান কট এখানে পজিটিভ আর এখানে তো সবই পজিটিভ, মানে এখানেও ট্যান কট আছে, তাহলে ট্যান কটের ঘর কিন্তু এই দুইটা। আর সেক কোসেক এখানে আছে, এখানেও আছে, মানে এই দুইটা ঘর। তাহলে প্রত্যেকের ঘর কয়টা? দুইটা পজিটিভ ঘর আর দুইটা নেগেটিভ ঘর, বুঝতে পারছো? এটা তো এর ঘরই, আর এখানে তো সবাই আছেই, তাহলে এর ঘর এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুইটা, এরও দুইটা, এর এই দুইটা, এর হলো এই দুইটা, তাহলে সবারই কয়টা করে ঘর? দুইটা করে পজিটিভ ঘর আর দুইটা নেগেটিভ ঘর। তাহলে এই তথ্যগুলো আমাদের লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের এখানে লাগবে হলো কোণের মান। কোণের লেখাটা কোণের মান লাগবে, কোণের মান। কোণের মান কি কি? কোণের মান বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা আগে আমরা রেডিয়ান তো আগের অধ্যায়ে জানলাম, তাই না? রেডিয়ানের সাথে ডিগ্রি দেখতে হিসাবটা আমরা দেখি। রেডিয়ানের সাথে ডিগ্রি হিসাব আমাদের দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি যদি হয় তাহলে কি হবে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান হবে পাই ডিভাইডেড 6 রেডিয়ান। 30 ডিগ্রি সমান পাই ডিভাইডেড কত রেডিয়ান? 6। এরপরে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে হবে পাই ডিভাইডেড 4। 60 ডিগ্রিতে হবে পাই ডিভাইডেড 3। আর 90 ডিগ্রিতে হবে পাই ডিভাইডেড 2। 180 ডিগ্রিতে আমরা জানি হয়, 180 ডিগ্রিতে হয় কত? পাই। 180 ডিগ্রিতে পাই হয়, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রিতে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ দিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 180 কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 60। 180 কে 4 দিয়ে ভাগ দিলে 45। 180 কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 30। এখানে আমরা সব কোণ, এই উচ্চতর গণিতে কোণগুলোকে ডিগ্রিতে না লিখে পাই এর মাধ্যমে লেখা হয়, অর্থাৎ রেডিয়ান এককে লেখা হয়। আর সাধারণ গণিতে আমরা কোণের মান ডিগ্রিতে লিখি। উচ্চতর গণিতে কোণের মান ডিগ্রিতে না লিখে কিসে লেখা হবে? রেডিয়ান এককে বা পাই এর মাধ্যমে। পাই জিনিসটাই রেডিয়ান, পাই জিনিসটাই রেডিয়ান, মানে পাই এর মাধ্যমে লেখা মানে রেডিয়ান এককে লেখা। আচ্ছা, এখন আমাদের এখানে কোণের মানগুলো লাগবে। কোণের মান এখানে আমরা সাইনের মানগুলো একটু দেখি। যদি সাইন থিটা, সাইন থিটার মান কত? মানে সাইন যদি কোণ চেঞ্জ হয়, সাইন যদি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? এগুলো আমরা বের করব। দেখো সাইন 0 ডিগ্রি, এরপরে আছে 30 ডিগ্রি, এরপরে আছে 45 ডিগ্রি, এরপরে 60 ডিগ্রি, এরপরে আছে 90 ডিগ্রি। এই কয়টা হলো আদর্শ মান। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে সাইন লিখে যদি 0 থাকে তাহলে তার মান হবে 0। সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 3 ডিগ্রি মান কত? 1 ডিভাইডেড 2। আর 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2। 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড কত? 2। আর সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে সাইনের মান এগুলো সাইন। এখন যদি এটা সাইন না হয়, যদি কস হয়, এটাতে সাইনের মান গেল, এটা কিসের মান গেল? এটা সাইনের। সাইনের মান এটা, সাইনের মানটা যদি ভালো করে মনে থাকে তাহলে বাকি সবগুলোর মানই মনে রাখা যাবে। সাইনের মানটা মনে রাখলে বাকি সবগুলোর মানই মনে রাখা যাবে। কিভাবে? দেখো সাইনের মান যেগুলো হচ্ছে না, কসের মান উল্টা দিক থেকে হবে। কসের মান হবে উল্টা দিক থেকে। কস, দেখো কস, যদি কসের কথা বলি তাহলে কস 0 ডিগ্রির মান 1 হবে। কস 0 ডিগ্রির মান হবে কত? 1।
আর cos 60 ডিগ্রির মান কত হবে? cos 30 ডিগ্রির মান হবে √3 ডিভাইডেড 2, মানে cos 30 ডিগ্রির মান আর sin 60 ডিগ্রির মান এই দুটো সমান। দেখো cos 30 ডিগ্রি আর sin 60 ডিগ্রির মান সমান। এরপরে দুজনেরই 45 ডিগ্রি মান একই, দুজনেরই 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2, sin 30 ডিগ্রি মানটা cos 60 ডিগ্রির মান তাই, আর sin 0 ডিগ্রি মানটা cos 90 ডিগ্রির মান তাই। তার মানে ঘটনাটা বুঝলে? দেখো এর sin এর 30 আর cos এর 60, 30 আর 60 যোগ করলে কত হয়? 90। তার মানে এর 30 और 60 এর সমান, এর 45 और 45 এর সমান, তারপরে এর 90 আর 0 এর সমান। তাহলে এটা এরকম হবে, কিন্তু sin ধরো sin 20 ডিগ্রির মান যা হবে cos কত ডিগ্রি মান তাই হবে বলো তো? cos 70 ডিগ্রি মান তাই হবে, কারণ দুইয়ের যোগফল 90 হওয়া লাগবে। যেমন sin 30 ডিগ্রির মান যা হচ্ছে cos 60 ডিগ্রি মান তাই হচ্ছে না, আবার sin 45 ডিগ্রি মান cos 45, 45 45 90, আর 90 আর 0 যোগ করলেও কি হয়? 90 হয়। sin 0 এর মান যা cos 90 এর মানও তাই। sin 10 ডিগ্রির মান যা আসছে ক্যালকুলেটরে আপনি দেখতে পাবে sin 10 ডিগ্রির মান আর cos 80 ডিগ্রির মান একই হবে, কারণ 10 আর 80 যোগ করলে কত হয়? 90 হয় না? কথা বুঝতে পারলে কি? তাহলে sin এর মান আর cos এর মান এই দুইটা মান যদি মনে রাখি তাহলে বাকিগুলোরও মানও মনে থাকবে, বাকিগুলোর মানও মনে থাকবে। কিভাবে? দেখো sin এর উল্টা কি বলো তো? sin এর উল্টা হচ্ছে cosec। sin 30 ডিগ্রির মান যখন হাফ না, তাহলে cosec 30 ডিগ্রির মান হবে কত? হাফে উল্টা করলে কত হয়? 2 হয়। কত হয়? 2। তাহলে cosec 30 ডিগ্রি মান হবে কত? 2। সূত্র ভুলে গেছো? মানে আছে না ভুলে গেছো? এই যে sin থিটা সমান ছিল 1 ডিভাইডেড cosec থিটা, sin থিটা সমান কি ছিল? 1 ডিভাইডেড cosec থিটা, মানে sin আর cosec এর দুটো পরস্পর বিপরীত। না বুঝতে পারছো কথা? তাহলে sin 60 ডিগ্রি মান কত? √3/2 না? তাহলে cosec 60 ডিগ্রি মান কি হবে? 2/√3 হবে। না বুঝতে পারছো না? এরপরে দেখো cos 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, cos এর উল্টাকে sec, তাহলে sec 30 ডিগ্রি মান হবে 2/√3। বুঝছো? আচ্ছা, তাহলে এই দুটাও হলো, এই দুটাও হলো এই দুটোর থেকে। এরপর tan আর cot। tan কি? tan মানে কি? sin থিটা ভাগ cos থিটা না? tan থিটা মানে sin থিটা ভাগ cos থিটা, তাহলে sin থিটা ভাগ cos থিটা। দেখো sin থিটার মান আছে 1/2, এই 1/2 কে √3/2 দিয়ে ভাগ দাও, তাহলে কি হয়? এই 2 2 কাটা যাবে, 1 ডিভাইডেড √3 থাকবে, 1 ডিভাইডেড √3। না বুঝতে পারবেন কথা? তারপর দেখো sin tan মানে sin ভাগ cos, tan মানে তাহলে 1/√2 কে 1/√2, দেখো sin এর মান 1/√2, cos এর মানও, তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ দিলে কি হবে? 1 হবে। তার মানে tan 45 ডিগ্রি মান হবে 1, tan 45 ডিগ্রি মান কি হবে? তাহলে tan যা হবে tan এর উল্টা আবার কি? cot, মানে tan এর উল্টা করে দিলে cot হয়ে যায়। না বুঝতে পারো না এই কথা? তাহলে এখানে এই মানগুলো আমাদের লাগবে প্রাথমিক অবস্থায়, যে প্রাথমিক অঙ্ক আছে সেই অঙ্কে কি লাগবে আমাদের? মান লাগবে। তাহলে একটা মানের অঙ্ক আমরা করি। দেখো মানের প্রথম নাম্বার অঙ্ক যেটা আছে, দেখো উদাহরণ বের করো। উদাহরণ 13 নাম্বার। উদাহরণ কত আছে? 13। দেখো পৃষ্ঠা 172, 172 পৃষ্ঠা বের করছো? 172 পৃষ্ঠা উদাহরণ কত আছে? 13 দেওয়া আছে না? তাহলে উদাহরণ 13 বলছে মান নির্ণয় করো। তাহলে একটা মান নির্ণয় অঙ্ক করো। দেখো উদাহরণ 13, দেখো উদাহরণ 13, উদাহরণ 13 তে মান বের করতে বলছে sin স্কয়ার পাই ডিভাইডেড 6, sin স্কয়ার পাই ডিভাইডেড 6। এরপরে আছে প্লাস cos স্কয়ার পাই ডিভাইডেড 4, পাই ডিভাইডেড কত? 4। তারপর আছে প্লাস
tan স্কয়ার পাই ডিভাইডেড 3 পাই ডিভাইডেড 3 এরপরে আছে প্লাস cot স্কয়ার পাই ডিভাইডেড 2। তাহলে এটার মান বের করতে বলছে মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই যে sin, হ্যাঁ sin পাই বাই 6, পাই বাই 6 মানে কত বলো তো, কত ডিগ্রি? পাই বাই 6 মানে পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি। আচ্ছা sin 30 ডিগ্রি মান কত আছে? 1/2। তাহলে আমরা এখানে কি লিখবো? 1/2 লিখবো। sin 30 ডিগ্রি মান 1/2, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রি মান 1/2। কিন্তু এই যে এখানে আবার স্কয়ার আছে, তাই আর উপরে দেওয়া লাগবে স্কয়ার। কিউব থাকলে কিউব দিয়ে দিতে হবে। এরপরে প্লাস cos পাই বাই 4 মানে কত ডিগ্রি? পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তাহলে cos 45 এর মান কত? cos 45 এর মান 1/√2। cos 45 এর মান 1/√2। তাহলে এখানে লিখবো 1/√2, তারপরে স্কয়ার প্লাস দেখো এখানে tan পাই বাই 3 মানে কত ডিগ্রি? পাই বাই 3 60 ডিগ্রি, পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি যেটা করে 60 না, তাহলে sin এ cos দিয়ে ভাগ দিলে এটাকে যদি এটাতে ভাগ দিই তাহলে √3 থাকবে, 2 কেটে যাবে, কি থাকবে শুধু √3। tan 60 ডিগ্রি মান হলো √3, তারপরে স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে প্লাস cos যেটাকে পাই বাই 2 মানে কত বলো তো? 90 ডিগ্রি, 90। তাহলে cot, দেখো cot মানে কি? cot মানে হচ্ছে cos ডিভাইডেড sin, cot থিটা মানে cos ডিভাইডেড। তাহলে 0 কে 1 দিয়ে ভাগ দিলে কি হবে? 0, 0 কে 1 দিয়ে ভাগ দিলে কি হবে? 0 হবে, 0 এর উপরে স্কয়ার। তাহলে কি হবে? 0 কে স্কয়ার করলে দুটো 0 0 হবে। দেখি 1 ডিভাইডেড কত? এখানে 4 প্লাস এখানে হবে 1 ডিভাইডেড 2 প্লাস এখানে হবে শুধু 3, আর ওটা তো 0, ওটা লিখতে হবে না। তাহলে এখানে 4 লসাগু 4, ওখানে 1 প্লাস কত 2 প্লাস 12। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অঙ্ক। এখানকার মান নির্ণয় করো, মান নির্ণয় করা প্রাথমিক অঙ্ক। তাহলে এখানে আমাদের কি লাগবে? মান লাগবে তো, তাই না? এখানে আমাদের কি লাগতেছে? মান।